সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের প্রতিদিন সকালবেলা উঠে না ওয়েদারের আপডেট দিতে হয় আমাদের, মনে হচ্ছে না সেই আবহাওয়া দপ্তর হয়ে গেছি। যাক আজকে সেই কালকে যেমন একটা মেঘলা মেঘলা ব্যাপার ছিল সেই ব্যাপারটা নেই। ঘুম থেকে উঠলে যে একটা সেই ক্লান্ত ব্যাপার থাকে সেটা রয়েছে। মেয়েকে স্কুল দিয়ে এসছি, নিজে এখনো সেভাবে ফ্রেশ হতে পারিনি, তো ফ্রেশ হবো, এক কাপ চা খাবো। কাজগুলো এবার টুকটাক করে গোছানো শুরু করেছি। এই যে যেমন চাদরটা এই ঘরে চেঞ্জ করে নিলাম। এখানে ফটোটা নেই তো, পুরো একদম সেই বেডটা দেখো ফাঁকা ফাঁকা লাগছে। বাইরে কোথায় কাজ হচ্ছে কাদের বাড়িতে। রান্নাঘরের সব কাজ কমপ্লিট, মানে সকালে যেটুকুনি কাজ থাকে সেটুকুনি আর কি কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজা টাজা। আর এগুলো হচ্ছে ওই যে আটার ড্রাম, আটা রাখা ছিল। মেয়ের ভাতও হয়ে গেছে এখানে, সবই বন্ধ করলাম। কী হচ্ছে, ঘর পুরো ঝাড় দিলাম। এই দেখো এখানে আবার কে আখ এনে ফেলেছে। সেদিন আমার মেয়েটা আখ খেয়েছিল, কোথার থেকে ফেললো কি জানি। এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি, এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। দুটো ঘরেই পুরো সাদা সাদা, একদম সাদার মধ্যে একটু সবুজের ছোঁয়া, পুরো অন্যরকম লাগছে। আর এখানে রাখার পর থেকে না গাছগুলো পুরো ঝেপে এসছে, সুন্দর হয়েছে। হয়তো এটা সময় হওয়ার, জল নেই, জল দিতে হবে। এটাও জল দিতে হবে, তবে এটা একটা ছোট্ট টবের মধ্যে, পটের মধ্যে বসানো আছে। আর এটা তো আলাদা করে কাটিং করে বসিয়েছিলাম আলাদা একটা গাছ থেকে। ব্যালকনিও ক্লিয়ার, মানে সুন্দর করে ব্যালকনিটাও পরিষ্কার করেছে। এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি, মানে সকালবেলা এসে তোমার এই সকালের কাজকর্ম করতে করতে বেজে যায়। উজ্জ্বলকে স্নান দান করানো, ঘরের যা, তাও ঘরটা আজকে শুধু সামনেটা মুছেছি, আর কিছু মোছা হয়নি। রান্নাঘর মুছিনি, কালকে সব মুছেছিলাম, আবার কালকে পুরোটা মুছবো। একদিন একটু গ্যাপ দিতে হবে, না হলে হয় না। আর এইমাত্র ওকে সবে নিয়ে আসলাম, এখন জিজ্ঞাসা করছি কি খাবে, ও বুঝে উঠতে পারছে না। কি খাবে বলো? খাবার তো অনেক কিছু ইচ্ছা আছে। কি ইচ্ছা আছে? বড় বড় মন্ডা মিঠাই, আর প্লেট ভর্তি করা বিরিয়ানি। আচ্ছা, কিন্তু ওসব পাবো না, চা খাবো আর বিস্কুট খাবো। এটাই ভালো। না, মনে আনতে তো ইচ্ছা নেই, মন আছে ফ্রিতে চলে আসে। ইচ্ছা নেই না, অসুবিধা নেই। তো সেটাই তো বলছি, মনের তো ফ্রিতে চলে আসে, পেটে যেতে গেলে টাকা লাগে। সেটাই তো মনটাকে খুশি করলেই হয়ে গেল। পাগল। আর চুলগুলো কবে কাটবে, দাড়িটা? না, কাটবো না এখন। কবে থেকে বলছি, আর সবাই তো আমাকে দোষ দেবে, আমি কেটে দিই না তোমার, বলো। ভালো তো, একটু দোষের ভাগিদার। আমি দোষের ভাগিদার হওয়া ভালো, এটা তো ঠিকই। একটু দোষের ভাগিদার হওয়া শরীরের পক্ষে ভালো। ভিটামিন এ বি সি ডি ই এফ জেড অব্দি সব থাকে। কবে কাটছো তাই বলো। এখনো ঠিক নেই, দেখছি। গরমের মধ্যে আমার তো দেখতে ভালো লাগে না। আমি দেখো চুলদারি যখনই একটু হয় আমি বলি কি কাটো কাটো, ও বলে কি বড় করব, তারপরে বড় তো করতে পারে না। ও বাবা, কিন্তু এটা সম্ভব না, কারণ আমার ওই যে গরম লাগবে আমি তখনই কেটে দেবো। তাহলে আমি অনেকবার চেষ্টা করেছি, সম্ভব না। না না, একটা কাজ করতে পারো, ওই যে চুলের সাথে বিনুনি করে করে সে চুল লাগিয়ে দেয় না, হ্যাঁ জটার মতো, ওই রকম করতে পারো। না, পুরো নিজের চুলের জটা, এক্সট্রা চুল না, আর্টিফিশিয়াল চুল লাগে। না না, আমারগুলো কেটে দিই, এই যে আমারগুলো কেটে দিই, তাহলে অনেক বড় হয়ে যাবে। 2-4 দিন পরে কাটবো, হয়তো ইচ্ছে হলে কালকেও কাটতে পারি, কোনো ঠিক নেই। না, কালকে কি বার? হ্যাঁ, ইচ্ছে হলে আবার কালকেও কাটতে পারি। খাবে ওকে না, একটু ছাতু গুলিয়ে দিলাম, আর আমার জন্য এখানে চা বসিয়েছি, ওই যে বাতাসা দিয়ে চা। আর এবার দেবো ওর মধ্যে চা পাতা। তবে আমার না অনেকটা গ্রিন টি রয়েছে, খাওয়াই হচ্ছে। এই দেখো, এইটা না অরিজিনাল গ্রিন টি, অনেক দিন আগে আনা হয়েছিল, তবে আর খাওয়া হয়নি। যাক, গ্রিন টি আর খাবো না, এটাই খাই। কালারটা এসছে দেখো বাতাসাগুলো দেওয়ার পর। বিস্কুট নেই তাই চা, আর এদিকে মুড়ি নিয়েই বসলাম। এই ঘরে আসলাম, একটু ফাঁকায় বসে বসে চাটা আগে খেয়ে নিই, কারণ সকালের না, যে কোনো টাইমে খাওয়ার সময় না একটুখানি
শান্তিতে খেতে হয়। তবে এই জানলাটা বারবার খুলে যাচ্ছে। আর এই ঘরটা দিকে একটু হাওয়া দেয় তো, সে সকাল বিকেল 3 বেলায় সুন্দর মোটামুটি হাওয়া দেয়। চলো চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে দেখি আর কি কাজ আছে। বাসন মাজতে হবে, রান্না রয়েছে, স্নান রয়েছে, মেয়েকে স্নান করানো আছে, তারপরে প্রমোশন শ্যুট রয়েছে আজকে একটা, ওটা বিকেলে করবো। মানে বিকেল রোদটা পড়লে ছাদে গিয়ে তখন করতে হবে। মুড়ি দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে সেই একটা ছোটোবেলার ব্যাপার। মুড়ি দিয়ে চা খাওয়াটা পুরো একদম সেই ছোটোবেলায় ফিরে যায় মুড়ি দিয়ে চা খেতে গেলে। আর আজকে অনেকদিন পর বিনুনি করেছি, তবে টিপ পরবো ভাবলাম একটা টিপ, আর সেই খুঁজে যে পরবো সে আর এনার্জি নেই বলতে খুঁজতে হবে এখন। টিপ কোথায় থাকে আমার বলো তো? মেকআপের যে প্রোডাক্টগুলো আছে ওর মধ্যে আমার টিপ থাকে, ওর মধ্যে তো সব কিছু থাকে, ক্লিপ টিপ সব কিছু। তো বাইরে যে কটা বের করে রেখেছিলাম সে কটা শেষ হয়ে গেছে। এবার আগের দিন সিঁদুরের টিপ পরেছিলাম, তোমরা হয়তো দেখবে এই কপালে একটু বড় করে। ও বাবা, সে তো আমি বারবার এরকম ঘাম মুছি, এরকম মুছতে কি এরকম হয়ে গেছে। মেয়ে বলছে কি, ও মা তুমি কি পরেছো কপালে লাল লাল? বলছি কেন রে কি হয়েছে? বলছে দেখো তোমার পুরো কপাল লাল হয়ে গেছে। কি হয়েছে, রক্ত কেটে গেছে? বলছি কি না না, তাহলে হয়তো সিঁদুর কেটে গেছে। এই গুঁড়ো সিঁদুর পরলে এই এক জ্বালা। ছাদে এসেছি রান্না বান্না করবো বলে। ছাদে আসলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে খুব সহজেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ভাত বসিয়ে দিয়েছি, এই যে মাছের ঝোল রান্না করবো, আর এদিকে ভাতও বসে গেছে। বাবা কি গরম! আর আজকে না প্রচুর উল্টাপাল্টা হাওয়া দিচ্ছে, মানে চারিদিক থেকে শুধু হাওয়া দিচ্ছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই হাওয়া। আর তার সাথে পুঁই শাক কাটলাম, তো গরম লাগছে, হাঁপিয়ে যাচ্ছি। পুঁই শাক আর এই যে রাঙা আলু, এই আলুটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই কুমড়ো আলু টালু দিয়ে এটা একটা চচ্চড়ি মতো হবে, আর তার সাথে মাছ হবে। আর মাছের ঝোলটা করব হচ্ছে এটা দিয়ে, পুঁই শাক আর তেজপাতা পড়ে গেছে, পুঁই শাক আর এই ডাটা দিয়ে, পুঁই শাক আর এই আলু দিয়ে, পুঁই শাকের ডাটা আর এই আলু দিয়ে, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এই যে এটা দিয়ে মাছের ঝোল করব, কারণ ঘরে না আদা টাদা কিছু নেই, অনেক দিন যাবত বাজারে যাওয়া হচ্ছে না। ফ্রিজে সেই কবে মাছ এনে রেখেছিলাম, সেই মাছগুলো রয়েই গেছে, করাই হচ্ছে না। আগে একদিন করেছিলাম আর আজকে করব। তবে অনেক মাছ তো, 3 কিলো 3.5 কিলো মাছ, অনেক দিন লাগবে শেষ হতে। এখন আর বাজারে যেতে হবে না, তবুও যদি যেতে হয় ওই খুচ খাচ আনতে হবে। আর যদিও মাছ সামনে পাই এনে রেখে দেবো ফ্রিজে, আবার বেশ খানিক দিন চলে যাবে। এই মাসে একবারই বাজার করা হয়েছিল। তো এটাই চচ্চড়ি করবো, 5 ফোড়ন কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ টিয়াজও দেবো। আর মাছের মাথা দিয়ে করবো, যে ওই কাতলা মাছ না, ওই রুই মাছের মাথা আছে হাফটা, ওটা দিয়ে করব। আর তার সাথে ওই তেলাপিয়া মাছ যেটা তোমাদের দেখিয়েছিলাম ওই দিয়ে আর কি মাছের ঝোল করবো, যেরকম পাতলা করে যেরকম করে মাছের ঝোল ওই রকম করবো। জামা কাপড় কাচতে দিয়ে আসলাম, জামা কাপড় ওখানে কাঁচা হয়নি, কাঁচা হলে নিয়ে এসে আবার মিলে দেবো। জলের বোতলগুলোতে সব জল ভরে আসলাম। আর এখনো নিচে বাসন রয়েছে খানিকটা, এই আমরা চাটা খেয়েছি, মেয়েকে খাবার দিলাম সকালের, প্রেশার কুকার রয়েছে, এইসব মানে আর কি বাসন টাসন রয়েছে, সেটা পরে মাজবো গিয়ে। আগে এইদিকে একটু সামলে নিই, তারপরে গিয়ে আবার ওদিকের কাজগুলো করব। ভাত প্রায় হয়ে যাওয়ার পথে, কারণ ভাতটা হয়ে গেলে না তরকারি হতে তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। কাঠের জালে রান্না তো। আর বাইরের আজকে রোদ দেখো, শুধু বিশাল রোদ, প্রচুর হাওয়া দিচ্ছে। আর আমাদের এইখানে যে গাছটা ছিল, মাধবীলতা গাছটা দিয়েছিলাম, সেটা কি সুন্দর বেয়ে বেয়ে ওপর অব্দি উঠে যাচ্ছে চালে। আর এই গাছটা দেখো, কি বলতো, আঙুর ফল গাছ। এই গাছটা পুরো ঝাঁক হয়ে গেছে। আর এখানে একটা কুমড়োর আবার ডাল উঠেছে, মানে গাছ উঠেছে। এই যে আখ গাছ লাগিয়েছিলাম, পুরো বাগান হয়ে গেছে আখ গাছের। আর এই হচ্ছে আমাদের ড্রাগন বাগান, ড্রাগন ক্ষেত ওই পাশেও আছে। ওই যে পদ্মটা ঝরে গেছে, মাঠ পুরো খালি, একদম খা খা করছে। ওই কোনায় একটা গরু রয়েছে।
রান্নাঘর গোছানো পুরো হয়ে গেছে, মানে রান্নাঘরে যেটুকুনি কাজ ছিল নিচে এসে সেরে নিলাম। দেরি হয়ে গেছে, মেয়েকে এখনও স্নান করানো হয়নি। আর এই যে বাসন যে কটা হয়েছে সব মেজে টেজে রেখেছি, উপরের বাসনগুলো মাজা হয়ে গেছে। উপরে আর কি ওই হাঁড়ি আর কড়াই আর দুটো চারটে গামলা টামলা ছিল, ওই কিছুটা নিচে এনেছি, কিছুটা ওখানে মাজা হয়ে গেছে। তবে এখনও কিছু আনা হয়নি, আনতে হবে। মেয়েকে আগে স্নানটা করিয়ে নেবো, দৌড়ে এসেছি। একটু গ্লুকন-ডি জল দেবো ওকে আর বাবাকে। প্রচণ্ড গরম, এই গরমে যা ঘাম হয় মানুষের। মিষ্টির জলও দিই মাঝে মাঝে, তবে আজকে না মিষ্টিটা ঘরে নেই। সেদিন ওই চিনি ফুরিয়ে গেছিলো, মিষ্টি দিয়ে খেয়েছিলাম চা। কি অবস্থা, মানে চা ছোড়নেবেলা নেই, চা খেতেই হবে। আর এই লেমন ফ্লেভারের এই গ্লুকন-ডিটা এবার এনেছি। আগেবার এনেছিলাম একটা অরেঞ্জ ফ্লেভার, ওটা অতটা টেস্ট ছিল না। তবে এটা খুব একটা খারাপ না, হালকা একটা লেবু লেবু গন্ধ বেরোয়, মানে ফ্লেভার। এই দেখো কোকা-কোলা, ঠান্ডা। এক বালতিরও বেশি আজকে জামা কাপড় হয়েছে, 3-4টে চাদর রয়েছে। আগে একদিন সেই ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছিলাম, ধরেনি বলে চাদর দুটো বাইরে বের করে রেখেছিলাম, সেই দুটো আবার আজকে দিয়েছি। আবার আজকে দুটো তুলেছি, 3টে না 4টে রয়েছে, 4টে বোধ হয়। তারপর আবার আমাদের জামা রয়েছে, কালকে আবার মেয়ের স্কুলে জামা কাপড় কাচতে হবে, ছুটির দিনে সব কেচে কুচে দেবো। আজকে আবার ওর কি ছিল, পিটি ছিল, তো ওই জন্য সাদা জুতো পরে যেতে হয়েছে, সেটা আবার কালকে ধুতে হবে। আগের দিন নতুন কেনা হয়েছে, পরেছে, ধোয়া হয়নি। আজকে দেখলাম একটু নোংরা নোংরা হয়েছে, ধুয়ে দিলে হয়ে যাবে। চলো জামা কাপড়গুলো ঝপ করে মেলে দিই। কতগুলো সবেদা হয়েছে, ঝুলে পড়েছে গাছ থেকে সবেদা। দেখো এই দিকেও হয়েছে, এই ডালটা শুধু দেখো কতগুলো। ওখানে কি আছে আমি সেটাই জানতে চাই, কি আছে আমি সেটাই জানতে চাই। তুই যে 1 ঘন্টা ধরে, ওরে বাবা, দেখো 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 দেখো, ঠিক এইভাবে রয়েছে তখন থেকে। সব পড়ে যাবে তো, বেরো 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 বেরো, তুই বেরো, এই এদিকে আয়। কিছু নেই কিছু নেই কিছু নেই, নেই নেই। কি দেখেছে কি জানি, বিড়াল টেরা ঢুকে, বিড়াল মাঝে মাঝে বিড়াল তাড়িয়ে না, ওই দেখো কিছু তো একটা আছে। সরে আমাকে দেখতে দেখি আছে, সর 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 সর, বেরো রে পেস্তা, চলে আসো, ওখানে বেজি রয়েছে। আরে বেজি, বাবারে বাবা, চল চল, বেজি কামড় দেবে, চল 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 চল, এখানে চল, এখানে চলো, বেরিয়ে চলে যাবে, ওই ঘরে চল। বেজিটাকে তখন থেকে তাড়াচ্ছে, ওই ঘরে চল, ওই ঘরে চল, ওই ঘরে চল। আরে বেজি রয়েছে, বেজি। কি অবস্থা দেখো, এসছিলাম ভিডিও শুট করবো বলে, বৃষ্টি নেমে গেছে। বাবা হয়ে গেছে আমার ভিডিও শুট করা কমপ্লিট। এই এই চল 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 চল, বাবা বাবা বাবা, বৃষ্টি পড়ছে, চলো 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 চলো, বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে আমি যেখানে থাকবো সেখানেই থাকতে হবে, বৃষ্টি পড়ুক আর না পড়ুক। বৃষ্টিটা অত জোরে হচ্ছে না, কিন্তু শ্যুটটা করতে পারবো না। গেল
আমার গাছগুলো সব দুমড়ে মুচড়ে ফেলে দিচ্ছে। খেয়ে দিয়ে সবাই উঠে উজ্জ্বল বললো তুমি তাহলে যাও তাড়াতাড়ি করে ভিডিওটা শ্যুট করে নাও, তাহলে সুবিধা হবে। ব্র্যান্ডকে পাঠাতে মানে অসুবিধা হয়, রাত হয়ে গেলে বিকেল বিকেল এডিট করে পাঠিয়ে দেবো। তাহলে বৃষ্টি এই কমছে আবার হচ্ছে, আবার কমছে আবার হচ্ছে, এই অবস্থা। এখানে তো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছিস তো বৃষ্টি পড়ছে। যা, চলে যা, চলে যা, নাম যা। মান সম্মান যদি থাকে চলে যা, মান সম্মান নেই, যা চলে যা, যা চলে যা, যা গরু যা। ঝপঝপ করে হয় বৃষ্টি নাম, নয়তো থেমে যা, কাজটা করতে দে, তা না। আর আমাদের ড্রাগন গাছের ডাল দেখো সাপের মতো লম্বায় উঠেছে। নামবে এবার জোরে। আমি জামা কাপড়গুলো তুলে রেখে এসেছি, শুধু উজ্জ্বলের এই প্যান্টটা নিতে ভুলে গেছিলাম, এইটা আবার নিলাম এসে। তবে কাজটা মনে হয় আর করতে পারবো না, এখন ঘরে বসেই করতে হবে। সব পাখিরা অসময়ে বৃষ্টি বলে উড়ে উড়ে বাসায় যাচ্ছে। চলো চলো চলো। দেখো বলতে বলতে কি অবস্থা, গাছ সব ফেলে দিয়েছে। কি হাওয়া! আর আজকে শিলা বৃষ্টি হচ্ছে, এতক্ষণ পড়ছিল, ছোট ছোট পড়ছে, পড়ার সাথে সাথেই মা গো, আমার জানলা টানলা দেখো সব এই পায়ের কাছে এসে একটা পড়ছে। বাবা কত বড় বড় পড়ছে শিলা, ওই দেখো ওইখানে দেখো সাদা হয়ে গেছে।